সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। 猿がいっぱい。たくさん写真を撮っているのね。はい、ここは海外でも有名な温泉です。へえ、そうなんだ。猿が温泉に入るのは珍しいからね。猿の赤ちゃん、かわいい。 আমি উষ্ণ প্রস্রবণে স্নান করতে চাই। কি? আপনি ব্যাটারি চালিত না? আমি পানি নিরোধক। সত্যি? আপনি ঠিক জানেন তো? স্কিটে মিয়া বলেন ইউমেনা অনসেন দেস। ই দিয়ে শেষ হওয়া বিশেষণ হলো কাওয়াই। আরও এক ধরনের বিশেষণ আছে যা না দিয়ে শেষ হয়, ইউমেনা। স্থান বা জিনিসের বর্ণনায় বিশেষ্য পদের আগে না বা ই বিশেষণ দুটোই ব্যবহার করতে পারেন। ইউমেনা অনসেন মানে বিখ্যাত উষ্ণ প্রস্রবণ। 今日は私の好きな場所を紹介します。ここは増上寺、立派なお寺です。ここは戸越銀座商店街です。いろいろなお店があります。うわ、複雑な感じです。どんな意味ですか？ラブです。わお、素敵な感じですね。 হ্যাঁ, ওটা আমার সবচেয়ে প্রিয় কাঞ্জি। আমরা না দিয়ে শেষ হওয়া বিশেষণ নিয়ে কথা বলছি, যেমন ইউমেনা, সুতেকিনা। বিশেষণ কথাবার্তাকে রঙিন করে তোলে। এবার তাহলে উচ্চারণ অনুশীলন করা যাক। ইউমেনা অনসেন দেস, ইউমেনা অনসেন দেস। ট্রিপটিপ। আজকে স্কিটে এই উষ্ণ প্রস্রবণের উপরই আলোকপাত করা হয়েছে। জাপানের একটি উষ্ণ প্রস্রবণে প্রাণীরা স্নান করছে, চমৎকার এক দৃশ্য এটি। শুধু বানরদের জন্যই নয়, ক্যাপিবারা নামে ইঁদুর জাতীয় প্রাণীর জন্যও উষ্ণ প্রস্রবণ রয়েছে। টোকিও থেকে রেল বা বাসে প্রায় 2.5 ঘন্টায় এই দুটি উষ্ণ প্রস্রবণে পৌঁছানো যায়। এবারের কাঞ্জি। মানুষ এবং প্রাণী একইভাবে উপভোগ করে থাকে। অং স্যাং, এতক্ষণে হয়তো এর অর্থ জেনে গেছেন। কাঞ্জি দেখতে পেলে খেলার ছলে তা অর্থ এবং উচ্চারণ খুঁজে বার করুন। সহজে জাপানি ভাষা দেখতে থাকুন। গাম্বাত্তে।